Hello students, welcome to my channel Study with Sudipto. Study with Sudipto আজকে আমি আলোচনা করব কম্পিউটারের সাধারণ জ্ঞান। ক্লাস 7 স্ট্যান্ডার্ডের হলেও এটা অনেক কতগুলি প্রশ্ন আছে যেগুলোর সমাধান কিন্তু প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটুখানি বড়দেরও আসতে পারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ছেলেদের জন্য ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটা বিশেষ প্রয়োজনীয়। কয়েকটা প্রশ্ন আমি এখানে রেখেছি ইচ্ছে করেই, যেটা একটুখানি তোমাদেরকে বলার ব্যাপার আছে, যেটা সাধারণত বইতে থাকে না। এটা সম্পূর্ণ নতুন এই প্রযুক্তিগুলি এসছে আর কি। যাই হোক, আরম্ভ করা যাচ্ছে আজকে ক্লাস 7 স্ট্যান্ডার্ডের জন্য এমসিকিউ পদ্ধতিতে করা। ন্যানো এবং পিকো সেকেন্ডে কাজ করতে সক্ষম ন্যানো এবং পিকো সেকেন্ডে কাজ করতে সক্ষম সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার কোনোটাই না। ন্যানো এবং পিকো সেকেন্ড মানে খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করতে হয়, খুব সূক্ষ্মতম সময়ের মধ্যে এই কাজগুলোকে করতে হয়। সেটা কোন কম্পিউটারের দ্বারা করা সম্ভব? সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, কার দ্বারা করা সম্ভব? এটা সম্ভব হচ্ছে সুপার কম্পিউটারের দ্বারা। ন্যানো এবং পিকো সেকেন্ডে কাজ করার ক্ষমতা রাখে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের একটি উদাহরণ দাও। সুপার কম্পিউটার খুবই কস্টলি। এটা ভারতবর্ষে অন্তত 4টি কি 5টি রয়েছে সুপার কম্পিউটার এই মুহূর্তে। ফলে বুঝতেই পারছো যে এর কস্ট কত বেশি। তা এটার উদাহরণ দেওয়া হচ্ছে, সুপার কম্পিউটারের উদাহরণ পেন্টিয়াম 4, PC80, ইন্টেল 80186 পরম। তার ভিতরে এটা তোমরা জানো যে সুপার কম্পিউটারের উদাহরণ হচ্ছে পরমই হচ্ছে ভারতবর্ষের প্রথম সুপার কম্পিউটার। আবহাওয়ার পূর্বাভাস জানা যায় কোন ধরনের কম্পিউটারের সাহায্যে? আবহাওয়ার পূর্বাভাস, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, পোর্টেবল কম্পিউটার, কোন কম্পিউটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়? তাহলে আবহাওয়ার পূর্বাভাস জানা যায় সুপার কম্পিউটারের সাহায্যে বিভিন্ন জটিল ক্যালকুলেশন করে আবহাওয়ার পূর্বাভাস জানা যায়। ফলে আমাদের এই যে বিভিন্ন ঝড়গুলো আসছে, তা কিন্তু আমরা অনেক দিন আগে থাকতেই বুঝতে পারছি যে কোন দিকে তার মুভমেন্ট হচ্ছে। এ সবই সম্ভব হচ্ছে সুপার কম্পিউটারের জন্য। বিমান ও রেল পরিষেবায় ব্যবহার করা হয় যে ধরনের কম্পিউটার সেগুলি হলো মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, পোর্টেবল কম্পিউটার। বিমান ও রেল পরিষেবার জন্য ব্যবহার করা হয় মেইন ফ্রেম কম্পিউটার। এই মেইন ফ্রেম কম্পিউটারগুলি একটা ঘরের মতন চেহারা, এত বড় হয় আর কি। এইগুলো টিকিট বুকিং, রিজার্ভেশন এবং বিভিন্ন ফ্লাইট বুকিংয়ের জন্য এবং হোটেল বুকিংয়ের জন্য অনেক সময় করা হয়ে থাকে। মেইন ফ্রেম কম্পিউটার বিশেষ করে রেল ও বিমান পরিষেবার জন্য এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়, যাতে একই সাথে বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক কোনো একটা ট্রেনের টিকিট বুক করতে পারে। এটা মাল্টি ইউজার সিস্টেম। মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয় বিমান ও রেল পরিষেবায়। যে সকল কম্পিউটার ডিজিটাল নির্দেশ দ্বারা পরিচালিত হয় তাদের বলা হয় অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার এবং কোনোটাই নয়। যে সকল কম্পিউটার ডিজিটাল নির্দেশ দ্বারা পরিচালিত হয়, ডিজিটাল নির্দেশ মানে কি 0 আর 1, তাহলে নিশ্চয়ই ডিজিটাল কম্পিউটার। এছাড়া এই উত্তরটা দেখেই বোঝা যাচ্ছে ডিজিটাল নির্দেশ পালন করতে পারে ডিজিটাল কম্পিউটারই। 0 এবং 1 এই দুটো ডিজিট নিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, সেই মেশিন ল্যাঙ্গুয়েজকে পড়তে পারে ডিজিটাল কম্পিউটার। হৃদস্পন্দন, রক্তচাপ ইত্যাদি মাপা হয় কোন ধরনের কম্পিউটারের সাহায্যে? হৃদস্পন্দন, রক্তচাপ মাপা হয় কোন ধরনের কম্পিউটারের সাহায্যে? কোনো কিছু মাপতে গেলে কিন্তু ব্যবহার করা হয় অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটারের সাহায্যে রক্তচাপ, হৃদস্পন্দন এইগুলো কিন্তু মাপা হয়। এছাড়াও অনেক কিছু মাপা হয়। পেট্রোল পাম্পে যে তেল ভরা হয়,
তেলে তোমরা দেখবে যে একটা সাদা বক্স রাখা আছে, তার উপরে কতগুলো ডিজিট লেখা আছে, যে কত পরিমাণ তেল ওই ট্যাঙ্কের মধ্যে, গাড়ির ট্যাঙ্কের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং তার জন্য কত টাকা বিলিং হচ্ছে সেটাও কিন্তু পরিষ্কার উপরে দেখা যায়। এই দুটো কাজই একসাথে করতে পারে। এটা কিন্তু একটা হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। আর কোনো কিছু মাপতে গেলে কিন্তু অ্যানালগ কম্পিউটারই সব থেকে ভরসাযোগ্য। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে কোনটির সাহায্যে সূক্ষ্ম ফলাফল পাওয়া যায়? সূক্ষ্ম ফলাফল পেতে গেলে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার কোনোটাই নয়। সূক্ষ্ম যদি ফলাফল পেতে চাও তাহলে অবশ্যই ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়, কারণ অ্যানালগ কম্পিউটারের সূক্ষ্মতা হচ্ছে 99.9, মানে 0.1% এরর থাকে, কিন্তু ডিজিটাল কম্পিউটারে সূক্ষ্মতম ক্যালকুলেশন করা যায়। টাইম শেয়ারিং পদ্ধতিতে কাজ করতে পারে কোন ধরনের কম্পিউটার? একটু আগে আমি বলছিলাম টাইম শেয়ারিং পদ্ধতিতে কাজ করতে পারে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার। তাহলে এখানে মেন ফ্রেম কম্পিউটারই টাইম শেয়ারিং পদ্ধতিতে কাজ করতে পারে। বৈদ্যুতিক তারের ভোল্টেজের ওঠানামা কোনো পাইপের ভেতরে গ্যাসীয় বা তরল পদার্থের চাপের তারতম্য ইত্যাদি পরিমাপ করতে কোন ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়? অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার। আমি একটু আগেই বললাম যে কোনো কিছু মাপতে গেলে কিন্তু অ্যানালগ কম্পিউটার ব্যবহার করা হয়। কোনো কিছু মাপার জন্য সব থেকে ভালো হচ্ছে অ্যানালগ কম্পিউটার, এটা তোমরা মনে রাখবে। রোবট কোন ধরনের কম্পিউটারের উদাহরণ? অপশন এ হচ্ছে পোর্টেবল কম্পিউটার, বি হচ্ছে সুপার কম্পিউটার, সি হচ্ছে হাইব্রিড কম্পিউটার, ডি হচ্ছে মেন ফ্রেম কম্পিউটার। তাহলে রোবট হচ্ছে একটি হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। এর ভেতরে ডিজিটাল কম্পিউটার এবং অ্যানালগ কম্পিউটারের ধর্ম একসাথে করা থাকে, তাই জন্য হাইব্রিড কম্পিউটার। নিচের কোনটি স্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে? স্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে কোনটি? আরএম, র্যাম, রম, র্যাম মানে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, রম রিড অনলি মেমোরি, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, কন্ট্রোল ইউনিট। এইগুলোর মধ্যে কোনটিতে স্থায়ীভাবে ডেটা সঞ্চয় করে রাখতে পারে? তাহলে অবশ্যই র্যাম, অবশ্যই হবে রম রিড অনলি মেমোরি, যার মধ্যে ডেটাটা সঞ্চিত থাকে এবং সেটা পড়া যায়, তার মধ্যে আর লেখা যায় না। র্যামে যেটা লেখা যায় সেটা কিন্তু কম্পিউটার বন্ধ হওয়ার সাথে সাথেই ওইটা গুডবাই, সেটা চলে যায়, কারেন্ট অফ হলেই এটা কিন্তু চলে যায়। আর অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিটের কাজ যোগ বিয়োগ গুণ ভাগ করা এবং লজিক্যাল ক্যালকুলেশনগুলো তৈরি করা। কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে কন্ট্রোল করা এবং কম্পিউটারের মধ্যে যে অন্যান্য যন্ত্র অংশগুলি আছে সেগুলোকে চেক করা। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? ইনপুট ডিভাইস নয় কোনটি? জয়স্টিক ইনপুট ডিভাইস, ওএমআর সিটে পরীক্ষার জন্য ব্যবহার করা হয় ওএমআর সিট ইনপুট ডিভাইস, লাইট পেনস পর্দার ওপর আঁকা যায়, এই লাইট পেনের সাহায্যে কম্পিউটারে মনিটরে যে পর্দা থাকে তার উপর আঁকা যায় এই লাইট পেনের সাহায্যে। তাহলে এই তিনটি ইনপুট ডিভাইস। তাহলে বাদ বাকি যেটা বাকি থাকলো প্লটার হচ্ছে আউটপুট ডিভাইস। কোনো বড় ড্রয়িং যদি আমরা আউটপুট হিসেবে নিতে চাই তাহলে এই বড় ধরনের একটা প্রিন্টার, সেটার নাম হচ্ছে প্লটার কিন্তু আউটপুট ডিভাইস। নিচের কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস নয়? নিচের কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস নয়? কম্প্যাক্ট ডিস্ক সিডি, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক হচ্ছে ডিভিডি, ফ্লপি ডিস্ক হচ্ছে ফ্লপি ডিস্ক, ব্লুরে ডিস্ক এটাও কিন্তু অপটিক্যাল ডিভাইস। ব্লুরে ডিস্ক এর তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। তাহলে এই তিনটে হচ্ছে তোমার অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, কম্প্যাক্ট ডিস্ক, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ব্লুরে ডিস্ক। তাহলে বাকি থাকছে কোনটা? ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক হচ্ছে নিচের কোনটি অপটিক্যাল ডিভাইস নয়? তাহলে ফ্লপি ডিস্ক অপটিক্যাল ডিভাইস নয়, এটি ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। ফ্লপি ডিস্ক হচ্ছে অপটিক্যাল ডিভাইস নয়, এটি ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস। এসএসডি, এই প্রশ্নটা যেটা বলছিলাম, এসএসডি কিন্তু বেশি দিন হলো এখানে আসেনি আমাদের এতে।
কম্পিউটারে স্টোরেজ ডিভাইস হিসেবে এখনও আমরা হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করে থাকি, কিন্তু নতুন যেটা প্রযুক্তিটা এসেছে সেটা হচ্ছে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। এটা পেন ড্রাইভের মতো কাজ করে। যেমন আমরা দেখেছি যে হার্ড ডিস্ক ড্রাইভে কি হয় না, একটা প্ল্যাটারগুলো মুভিং, মানে একটা স্পিন্ডেলের উপর প্ল্যাটারগুলো ঘুরতে থাকে, কিন্তু এক্ষেত্রে এই ধরনের কোনো মুভিং পার্ট থাকে না এসএসডির মধ্যে। এটা পেন ড্রাইভের মতো কাজ করে, ফলে অনেক ফাস্টার এবং কস্টলিও অবশ্য। তাহলে বলছি এসএসডি কী ধরনের স্টোরেজ ডিভাইস? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, ভোলাটাইল স্টোরেজ ডিভাইস? কোনোটাই নয়, না প্রাইমারি স্টোরেজ ডিভাইস। প্রাইমারি স্টোরেজ ডিভাইস হচ্ছে র্যাম ও রম, তাহলে এইটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ভোলাটাইল স্টোরেজ ডিভাইস কথাটা মানে হচ্ছে যেটা লিখবো সেটা উবে যাবে, সেটা আর থাকবে না, সেরকম তো নয়। এসএসডির মধ্যে যেটা থাকবে, যেটা লেখা হবে সেটাই থেকে যাবে। এটা নতুন আমাদের এখানে প্রযুক্তিটা ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে ল্যাপটপে সমস্তগুলি হচ্ছে এসএসডি। আর যারা ডেস্কটপ ব্যবহার করে তাদেরও হার্ড ডিস্কের বদলে এখন এসএসডি ব্যবহৃত হচ্ছে। নিচের কোন কম্পিউটারগুলি শুধুমাত্র 0 ও 1 দ্বারা পরিচালিত হয়? অ্যানালগ কম্পিউটার, সুপার কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার? কোনোটাই নয়, অবশ্যই ডিজিটাল কম্পিউটার। 0 এবং 1 দ্বারা প্রচুর এইটার ডিজিটাল যে সংখ্যাও আছে 0 এবং 1, এর দ্বারা যে মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, সেই মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে ডিজিটাল কম্পিউটার। তাই ডিজিটাল কম্পিউটার 0 এবং 1 দ্বারা পরিচালিত হয়, এই কথা বলা যেতে পারে। একটি ভোলাটাইল মেমোরির উদাহরণ দাও। ভোলাটাইল মেমোরি হচ্ছে যে মেমোরিটি হচ্ছে উদ্বায়ী। এটা হচ্ছে র্যাম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এই সবগুলোই কিন্তু রমের ভেতর পড়ছে। হার্ড ডিস্ক ড্রাইভ, তার মানে এগুলো সবই থেকে যায়, যা লেখা হবে, যা সঞ্চয় করা হবে সেগুলো কিন্তু থেকে যায়। শুধু থাকে না কার মধ্যে, না র্যামের মধ্যে, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরির মধ্যে, কিন্তু বিদ্যুৎ অফ হওয়ার সাথে সাথেই এই তথ্যগুলি মুছে যায়। ফলে এইটা হচ্ছে, এই মেমোরিটাকে সেই জন্য বলা হয় ভোলাটাইল মেমোরি। প্ল্যাটার কার মধ্যে দেখা যায়? একটু আগেই বলছিলাম প্ল্যাটার, র্যাম, পেন ড্রাইভ, রম, হার্ড ডিস্ক ড্রাইভ। প্ল্যাটার হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে দেখা যায়। প্ল্যাটারের ওপর ধাতুর প্রলেপ থাকে, ম্যাগনেটিক ধাতুর প্রলেপ থাকে, যার মধ্যে তথ্যগুলো সঞ্চিত হয়ে থাকে। তাই প্ল্যাটার হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে দেখা যায়, হার্ড ডিস্ক ড্রাইভ বা ডিডিডি, এইচডিডিডি, এইচডিডির মধ্যে প্ল্যাটার দেখা যায়। 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু কত মেগাবাইট? 1024 কিলোবাইট ইজ ইকুয়াল টু কত মেগাবাইট? 2 মেগাবাইট, 5 মেগাবাইট, 10 মেগাবাইট, 1 মেগাবাইট? এটা তোমরা একটু বই থেকে দেখে নেবে, পুরো সিরিজটাই রয়েছে যে এই মেমোরির এককটা, এটা হচ্ছে 1 মেগাবাইট। 1 মেগাবাইট সমান সমান হচ্ছে 1024 কিলোবাইট। পেট্রোল পাম্পে ব্যবহার করা হয় কোন ধরনের কম্পিউটার? একটু আগে তোমাদের আমি আলোচনা করছিলাম যে পেট্রোল পাম্পে ব্যবহার করা হয় যে ধরনের কম্পিউটার, সেটা দুটো কাজই করে। সেটা তেল মাপতেও কাজ দেয় এবং কতটা টাকা উঠেছে সেটাও ডিসপ্লে করে আমাদের সামনে, তাই তো? আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করতে, যাতে আমার কোনো ভিডিও পাবলিশ হওয়া মাত্রই তোমাদের কাছে এই নোটিফিকেশনটা তাড়াতাড়ি চলে যায়। এবং এখানে সমস্ত পড়াশোনার তোমাদের কাজে লাগার যে জিনিসগুলো আছে পড়াশোনার ক্ষেত্রে, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো বিশেষ বিষয় সম্বন্ধে তোমরা জানতে চাও। আমি এখানে পদার্থবিদ্যা বা রসায়ন এবং পদার্থবিদ্যা, রসায়ন ছাড়াও যেটা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সেরও সামান্য কিছু আছে, এবং কম্পিউটার সায়েন্স তো অবশ্যই, এইগুলো নিয়ে আমি আলোচনা করি। তা তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। পেট্রোল পাম্পে ব্যবহার করা হয় কোন ধরনের কম্পিউটার? ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, না মিনি কম্পিউটার?
পেট্রোল পাম্পে ব্যবহার করা হয় হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার একটু আগেই বলছিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পেট্রোল পাম্পে ব্যবহার করা হয় হাইব্রিড কম্পিউটার। একটা তেল মাপার জন্য ব্যবহার করা হয়। হাইব্রিড মানে এর মধ্যে ডিজিটাল এবং অ্যানালগ দু ধরনের কম্পিউটারই এর মধ্যে রয়েছে। তাহলে তেল মাপার জন্য কতটা তেল যাচ্ছে ট্যাঙ্কে, গাড়ির ট্যাঙ্কে, সেটা মাপার জন্য ব্যবহার করা হয় অ্যানালগ, এবং কতটা টাকা উঠছে সেটা সূক্ষ্মভাবে মাপার জন্য ব্যবহার করা হয় ডিজিটাল কম্পিউটার। তাহলে একসাথে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয় পেট্রোল পাম্পে। আজকে এখানে শেষ করছি, আশা করি তোমাদের কাজে লাগবে। আরেকটি প্রশ্ন আছে, একাধিক সিপিইউ ব্যবহৃত হয় কোন ধরনের কম্পিউটারে? এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। একাধিক সিপিইউ ব্যবহার করা হয়, আমরা জেনারেলি একটা সিপিইউ দেখতে পাই আমাদের কম্পিউটারগুলোতে ব্যবহার করা হয়। তাই একাধিক সিপিইউ ব্যবহার করা হয় নিশ্চয়ই শক্তিশালী কম্পিউটারে। মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার না সুপার কম্পিউটার? সুপার কম্পিউটারের মধ্যেই কিন্তু একাধিক সিপিইউ ব্যবহার করা হয়ে থাকে। ভিডিওটি শেষ করছি আজকে। সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা করেই আজকে আমি এখানেই শেষ করছি।